সরকারি কোষাগার থেকে হাই স্কুল ও কলেজের সব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে নিশ্চিত করতে গলদঘর্ম হচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। যদিও বেসরকারি শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশের প্রাপ্তি সহজ করার এই প্রক্রিয়া শুরুর পর জাল শিক্ষক চিহ্নিত করাও সহজ হয়েছে। তবে নিজেরাই ভুল তথ্য দিয়ে নিয়মের গ্যারাকলে আটকা পড়েছেন হাজার হাজার শিক্ষক কর্মচারী। তাদের কারো হয়তো জাতীয় পরিচয়পত্রের নাম্বার ভুল, কারো বা ব্যাংক অ্যাকাউন্ট ঠিক নেই, আবার এমপিও সিস্টেমে তারা যে তথ্য দিয়েছেন তার সঙ্গে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে দেওয়া তথ্যের গরমিল দেখা যাচ্ছে। মিলছে না কারো কারো জন্ম তারিখও। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে এ অবধি জমা পড়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এমন চিত্র। সর্বশেষ গত ডিসেম্বর মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনস্থ হাই স্কুল ও কলেজের মোট ৩,৯৮,০৬৮ জন শিক্ষক কর্মচারীর বেতন সরকারি কোষাগার থেকে দেওয়ার কথা। তাদের মধ্যে আইবাস ডাবল প্লাসে ভ্যালিডেশনে তথ্য পাঠিয়েছে মোট ৩,৭১,২৫৯ জন। অবশিষ্ট প্রায় ২৭,০০০ শিক্ষকের তথ্য এই সফটওয়্যারে জমা পড়েনি। যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে প্রথম ধাপে ১,৮৯,৯০৭ জনের বেতন ভাতা পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে এ তালিকায় যোগ হয়েছে মোট ৬৭,৪৪৪ জন। তার মানে বর্তমানে মোট ২,৫৭,৩৫১ জন এমপিওধারী শিক্ষকের বেতন ইএফটিতে ছাড় হয়েছে। শিক্ষকদের অভিযোগ, অনেকেই মেসেজ পেলেও তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি। তৃতীয় ধাপের প্রায় ৮৪,০০০ জনের ডিসেম্বর মাসের বেতন ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছে। অবশিষ্ট শিক্ষক কর্মচারীর বেতন প্রক্রিয়াকরণে গলদঘর্ম হচ্ছে মাওসি। এদের মধ্যে প্রায় ২৭,০০০-এর তথ্য এখনও জমা পড়েনি বলে আগেই উল্লেখ করা হয়েছে। এছাড়া ভুল তথ্য দিয়ে অনেক শিক্ষক আটকা পড়েছে অস্বচ্ছতার গ্যারাকলে। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ভ্যালিডেশন রিপোর্টে দেখা যাচ্ছে ৩,৬৩,৬৯২ জন সঠিক এনআইডি জমা দিয়েছেন। সঠিক ব্যাংক হিসাব জমা দিয়েছেন ৩,৫৭,৯২০ জন। তাদের মধ্যে আবার এনআইডির নাম্বার সঠিক নয় অথবা নাম্বার ও জন্ম তারিখের মিল নেই ৫,৭৭২ জনের। ব্যাংক হিসাবের তথ্য ভুল অথবা নিষ্ক্রিয় ১৩,৩৩৯ জনের। এমপিও সিস্টেমের তথ্যের সাথে আইবাস ডাবল প্লাসে প্রাপ্ত তথ্য ক্রস চেক করে দেখা যাচ্ছে জন্ম তারিখে মিল নেই ১০,০১৫ জনের। এমপিও সিস্টেমের নামের সাথে এনআইডি নামের মিল নেই ৭৮,১৯১ জনের। আবার এমপিও সিস্টেমের নামের সঙ্গে ব্যাংক হিসেবের নামের মিল নেই ৯৩,১১৬ জনের।